बहुत दिन आ रहा है এলাকার মানুষ আর নম্বর 1 মানুষ উত্তর হাজির কিলোর বহুত কষ্ট ভাই ফুয়া বুড়ো ছাত্র ছাত্রী হল মুসল্লি হল এলা বেয়াগুনের আশার বাগানে যে ফুল ফুটে দি তার আশার বাগানে দি তোর রহমতের ফুল ফুটে দাও এলা যাব না 3 বছর সুবিল 8 নম্বর ওয়ার্ড উত্তর হাজির কিল মুসল্লি হল মসজিদে অনেক কষ্ট হইতো ছাত্র হল মাদ্রাসা যাইতে অনেক কষ্ট হয় ইয়ন আজ বিরিজনা ছাত্র এবং মুসল্লি হল প্রত্যেকে সুন্দরভাবে এবং এলাকাবাসী বেয়াগুনে চলাফিরে আসা যাওয়া ব্যাগ সুন্দরভাবে করতে পারবো। উত্তর হাজির কিলো অনেক সমস্যা আজকে 30 বছর পর্যন্ত আমাদের এখানে কোনো ব্রিজ কারভার্ট রোড কিছু হয় নাই। আমরা তো অনেক অসহায়ের মতন এখানে বসবাস করতে আছি, কিন্তু এটা আমাদের এলাকার বা বাইরের মানুষ আমাদের সাহায্য চলে যায়। আমরা যে ব্রিজ কারভার্ট এগুলো সস্তার হলে পাইতেছি, এটার জন্য আমরা অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। কামাল ভাই এবং আরো কয়েকজন আছে বেগুনের নাম এবং খনাখনিয়া দিয়ে বিস্তারিত বেগিন জানাইম। বললাম যে আপনার কাজটা কখন ধরবেন, ওনারা বললো যে কাল সকাল নামাজ পরে আমরা কাজটা ধরবো। তারা বেশি বেশি করে আমাদের ভিডিওটা গুলো শেয়ার করে দেবেন। আর যারা আমাদের এমন মানবিক কাজে অর্থ প্রদান করে সহযোগিতা করতে চান, আমাদের বায়ুতে দেওয়া নাম্বার আছে, নাম্বারের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করতেছি সকালে ভালো আছেন এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা শুরুতে দেখতে পেয়েছেন একটা থাম্বনেলে যে বোঝানো হয়েছে আজকের এই ব্রিজের সর্বশেষ আপডেট দেওয়া হবে যে আমাদের কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে এবং আমাদের হাতে বর্তমান কত টাকা জমা আছে। এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে আজকে। তার আগে আমি বলে নিই যে আমরা এই ব্রিজের কাজের অর্থটা কিভাবে পেয়েছি। কিছুদিন আগে আমরা ওই এলাকায় যাই, ওই এলাকায় যাওয়ার পর দেখি যে আসলে ব্রিজের পরিস্থিতি খুব বেশি ভয়াবহ। তারপর আমরা কি করলাম, একটা ব্রিজের ভিডিও করে একটা ভিডিও আপলোড দিই। এটাকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা সাড়া দেয় আলহামদুলিল্লাহ। অনেকে আমাদের এই ব্রিজের জন্য এগিয়ে এসেছে যে কাজটা সম্পূর্ণ করার লক্ষ্যে। তারা সবাই আমাদের সহযোগিতা করেছে। প্রথমত আমি শুরু করি, কাজ চলাকালীন সবার জন্য বিভিন্ন সময়ে নাস্তার বিল দিয়ে সহযোগিতা করেছেন জনাব আরমান, জনাব হৃদয়, জনাব ইউনুস, জনাব বাদশা, জনাব শাহজাহান এবং অত্র এলাকার একজন ভাই রশি। আরো অনেকেই কাঠের কিছু খনি বা বিভিন্ন কাঠামো দিয়ে এবং কাজের সহযোগিতা করেছেন। তার পরবর্তীতে অর্থ প্রদান করেছেন নাজিরহাট থেকে একজন ভাই 2000 টাকা, ওনার পরিচয় পাওয়া যায়নি। আরো একজন ভাই 1000 টাকা এবং জনাব ইব্রাহিম 100 টাকা, জনাব ইয়াসিন 100 টাকা, জনাব মানিক 50 টাকা, জনাব কামাল 500 টাকা, জনাব অঙ্কন্দর 1000 টাকা, দুবাই প্রবাসী জনাব সাইমন চৌধুরী 5000 টাকা, দুবাই প্রবাসী জনাব রুবেল 10,000 টাকা। সর্বমোট আমাদের আয় ছিল 19,750 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের আয়ের একটা অংশ। এছাড়াও আরো অনেকে আমাদের দেওয়ার আশ্বাস দিয়েছিল, পরে আমরা তাদের সাথে যোগাযোগ করতে না পারায় নেওয়া হলো না। ইনশাআল্লাহ আমাদের এই কাজ যেহেতু চলমান, আপনারা পরবর্তী কাজে অবশ্যই শরীক হতে পারবেন, এটাই আশা রইল। এর পরবর্তীতে আসলো আমাদের খরচের সংখ্যাটা কেমন হলো। আসলে আমরা এই বিষয়ের হিসাব দিই। আমাদের খরচের সংখ্যা হলো কাঠের বাবদে 15,000 টাকা, পেরেকের বাবদে 120 টাকা, নাস্তার বাবদে প্রথমে দেওয়া হয়েছে একদম ফার্স্ট টাইম 500 টাকা, মালবহন গাড়ি ভাড়া 600 টাকা, একজন মিস্ত্রিকে 500 টাকা। শুধু 500 টাকা কেন দেওয়া হয়েছে, আসলে এই ব্রিজের কাজে অত্র এলাকার সবাই মিলে মিশে কাজটা সম্পূর্ণ করেছে, কিন্তু একজন অভিজ্ঞ মিস্ত্রি ছিল, উনি টাকা নিতে চায়নি। তারপরেও আমরা অর্থাৎ অত্র এলাকার কিছু ভাই বললো যে ওনাকে 500 টাকা জাস্ট ওনাকে সম্মানে দেওয়া হয়েছিল বা নাস্তা পানি করবে এরকম। এর পরবর্তীতে
কাঠের টুনির জন্য ৩,৫০০ টাকা। সর্বমোট আমাদের ব্যয় হয়েছে 20,820 টাকা। তাহলে আমাদের খরচ আর ব্যয়ের মধ্যে প্লাস মাইনাস করে আমাদের হাতে শর্ট ছিল 1,070 টাকা। অর্থাৎ আমাদের যত টাকা আয় হয়েছে তার চেয়ে বেশি ব্যয় হয়েছে। এখন আমাদের সর্বমোট শর্ট ছিল 1,070 টাকা। এটা কোনো বিষয় না, এটা আমাদের ভিডিওর মাধ্যমে যে কোনো ভাবে ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা কোনো বিষয় না। সর্বশেষ সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা যারা শরীক হয়েছেন, আমি এবং অত্র এলাকার সবাই তো দোয়া করেছে, আমি বলবো আল্লাহ আপনাদের এই অনুদান কবুল করুক এবং আমাদের এই মানবিক কাজ চলমান আছে। আপনারা আমাদের এমন মানবিক কাজে সবাই সহযোগিতা করে অংশ নেবেন। আপনারা অন্তত অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলেও আপনাদের প্রতিবেশী ভালো আর্থিকতা যাদের আছে তাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দিবেন এবং মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, যেভাবে হোক যে কোনো মাধ্যমে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন। তাদের আহ্বান করবেন যে একটা কাজ, এটা একটা মানবিক কাজ, এই কাজে সবাই অর্থ প্রদান করেন, সহযোগিতা করেন। এভাবে করে আপনারা যদি এগিয়ে আসেন ইনশাআল্লাহ আমরা এর চেয়ে ভালো ভালো কাজ করার উৎসাহিত পাবো। সর্বশেষ কথা হলো, আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে আমরা কিছু করতে পারবো না। আমরা তো একটা মাধ্যম, একটা উদ্যোগ নেওয়ার মাধ্যম হলো আমরা, কিন্তু আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে জানানো। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা এমন কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত। আশা করতেছি আমাদের কাজের বিষয়গুলো আপনারা মতামত দিয়ে জানাবেন। এই কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত দিবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনারায় সরাসরি যুক্ত করি আবারও উত্তর হাজিরকিল 11 নং সোয়াবিল ইউনিয়নের 8 নং ওয়ার্ড কুদলিয়া ভারতুন। অনারা দেখতে লাগুন দীর্ঘদিন ধরে বেশ কয়েকদিন যাবত এই বিরচালের কয়েকখান ভিডিও দিই। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আর শুভাকাঙ্ক্ষী অর্থ প্রদান করে সহযোগিতা আর যারা সমাজ প্রতিনিধি এবং যারা এই হাসিনা আর গরিবেলায় সহযোগিতা হয়েছে এলাকার মানুষ, তার সাথে কথা হয়। প্রথমত আর হৃদয় ভাই আছে, আর হৃদয় ভাইয়ের লাগে ব্যাপারে কথা হয়। আলহামদুলিল্লাহ সর্বশেষ মহান রব্বুল আলমীর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। আমাদের এলাকাবাসীর যত সার্বিক সহযোগিতায় আমাদের এই ব্রিজটা কাজ সম্পন্ন হয়েছে, বেশি কিছু বলবো না। এরপর যাই আমি যারা সমাজ প্রতিনিধি, যিনি আমাদের সর্দারকে আমি কিছু বলার জন্য যারা এই সহযোগিতা করেছেন তাদের উদ্দেশ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উত্তর হাজিরকিল 8 নং ওয়ার্ড একটি মসজিদের পাশে ব্রিজ। অনেক দিন পর্যন্ত আমাদের যাতায়াতের অনেক কষ্ট, যে আল্লাহর রহমত, যারা ওরা ভিডিও করার পরে দেখার পরে ওরা সহযোগিতা করে আমাদের ব্রিজটা করে দিয়েছে। ওদের জন্য আমরা আন্তরিকতার ধন্যবাদ জানাই। আমরা যারা এলাকার লোক আছি, ছোট বড় সবাই কাজকর্ম করে ব্রিজটা কাজ করেছি উদ্বোধন করার জন্য। যারা আমাদের দান দক্ষিণা করে আছে ওরা আছে, ওদের জন্য সবাই মিলিয়ে আমরা একটা ভিডিও কথা বলতেছি যে আমাদের উত্তর হাজিরকিল অনেক সমস্যা। আজকে 30 বছর পর্যন্ত আমাদের এখানে কোনো ব্রিজ, কারভার্ট, রোড কাট কিছু হয় নাই। আমরা তো অনেক অসহায়ের মতন এখানে বসবাস করতেছি, কিন্তু এলে আমাদের এলাকার বা বাইরের মানুষ আমাদের সাহায্যের ফলে যায়। আমরা যে ব্রিজ, কারভার্ট এগুলো তত্ত্ব রইলে পাইতেছি, এটার জন্য আমরা অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। যারা সহযোগিতা করছে আমাদের ব্রিজের জন্য ওদের আমরা আন্তরিক ভাবে দোয়া করি, বা এলাকাবাসী সবাই আন্তরিক ভাবে ওদের জন্য দোয়া করি। আমরা যেন ওরও ভালো থাকে, আল্লাহর রহমত ওদের ভালো রাখে। আসসালামু আলাইকুম। এখানকার মৌলানা সাহেব আছে, উনি ওনার ব্যক্তিগত মতামত জানতে চাই আমরা। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হইলাম আর প্রবাসী ভাই ওর ব্যাগুনের মধ্যে সহযোগিতা দিয়ে। আসলে আরো এত বড় একটা প্রতিষ্ঠান এবং মসজিদ, মুসল্লি হল মসজিদ যেতে অনেক কষ্ট হইতো, ছাত্র হল মাদ্রাসা যাইতে অনেক কষ্ট হয়। ইয়েন আজ ব্রিজের না ছাত্র এবং মুসল্লি হল প্রত্যেকে সুন্দরভাবে এবং এলাকাবাসী ব্যাগ গুনে চলাফিরে আসা যাওয়া ব্যাগ সুন্দরভাবে করতে পারিব। যারা আরো সহযোগিতা করছি আর্থিক দিয়ে, টিয়া দিয়ে, পয়সা দিয়ে, হতা দিয়ে, যে জিয়ান দিয়ে সহযোগিতা করছি, প্রত্যেকের শুকরিয়া আদায় করি এবং এলাকার পক্ষে তো নাই প্রত্যেকের মোবারকবাদ জানার ধন্যবাদ জানাই। যেহেতু আজ ইয়ার এই কাজের মাধ্যমে আর কি করে দিই সহযোগিতা করছি, আজ সহযোগিতার কারণে আর ব্যাগ কিছু আজিয়ে এলাকাবাসী ধরিয়ে এক পরে কাজ সাকসেসফুল করছি। আল্লাহ আমরা কাছে দোয়া যায় এবং আরো দোয়া করি, ওনারা আরো দোয়া করিবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুরু থেকে হয়তো অনেকগুলো ভিডিও দেখেছেন, অনেকে দেখতে পারেন না। যারা দেখতে পারেন না তারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আসলে এই এলাকার মানুষ অত্যন্ত আন্তরিক
যদি আন্তরিক না হতো, তারা সকাল নামাজের পর পর আমি যখন এখানকার মানুষের কাছে কল দিয়েছি কালকে রাতে, বললাম যে আপনারা কাজটা কখন ধরবেন, ওনারা বললো যে কাল সকাল নামাজ পর পরে আমরা কাজটা ধরবো। আমার এটা শুনে অনেক ভালো লাগলো। তবে আমি যখন আসছি আমি চিন্তা করলাম আমি এসে কাজটা শুরু করব, কিন্তু আমি আসার আগে দেখতে কাজ শুরু হয়ে গেছে। তো এখানকার এলাকার মানুষ, স্থানীয় মানুষ অনেক আন্তরিক আছে। তারা যদি না থাকতো তখন এই কাজটা একদিনে কিন্তু সম্ভব হতো না। একদিনে কিন্তু কাজটা সম্পূর্ণ করে দিয়েছেন। তো আমরা আরো বিস্তারিত সুন্দর করে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা গুলো শেয়ার করে দেবেন। আর যারা আমাদের এমন মানবিক কাজে অর্থ প্রদান করে সহযোগিতা করতে চান, আমাদের বায়ুতে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ কুনান মিনাল খাসিরিন ইয়া রাব্বুল আলামিন। আদি মা সবর সালত দ্বিতীয় জুমার দিন বাদাল আসর কবল আল মাগরিব মধ্যবর্তী সময় নদী উত্তর হাজিরকিল শাহ আমানত পাড়ার 8 নম্বর ওয়ার্ডের বেতো ফ্লোর সম্পর্কে যা কিছু ওই বেগনা আল্লাহ দরবার কবুল আর মঞ্জুর ফরমাল্লাহ। আল্লাহ বহুত দিন আরা এলাকার মানুষ 8 নম্বর ওয়ার্ড মানুষের উত্তর হাজিরকিলের বহুত কষ্ট ভাই ফুয়া বুড়ো ছাত্র ছাত্রী হল মুসল্লি হল আল্লাহ বেয়াগুনের আশার বাগানের যে ফুল ফুটে দি তার আশার বাগান নদী তোমার রহমতের ফুল ফুটে দেন আল্লাহ, তার তুই কবুল কর আল্লাহ। যারা দেশে বিদেশে যারা দূর সাহায্য সহযোগিতা করছে আর্থিক দি হতা দি মাত্রা দি শ্রম দি রে প্রত্যেকের শিরকতের তত্ত্বাবধান কবুল কর আল্লাহ। আল্লাহ তোর হাজির কিল আল্লাহ আরো যারা আর ইবের আগু দিয়ে তারা আরো সরিয়ম করি আর ভাই মোহাম্মদ রাসু মেম্বারে কি প্রতিশ্রুতি দি করে দি ইবে মেম্বারের টেবিলে সাথ দিয়ে না আরা এখন দোয়া করি যাতে উত্তর হাজির কিল মেম্বারি আইবান এই উত্তর হাজিরগিরি যাতে মেম্বারি বেফান আসর বাদাল আসর খবলার মগরিব মধ্যবর্তী সামনে দি জুমার দিনে দোয়া করি যাতে আরা উত্তর হাজিরগিরি গো মেম্বার ফাইবান আল্লাহ তোমার রহমতর দয়া তুন আরারা দয়া করি মেম্বার গো প্রতিনিধি হিসেবে আরারা কবুলার মঞ্জুর করা আল্লাহ। আল্লাহ আরা যারা উপস্থিত হয় ছোট বড় বেয়াগুলো তোদের বাদ কবুল করা আল্লাহ। আল্লাহ আরা যত সমস্যা আছে উত্তর হাজিরকিল 8 নম্বর ওয়ার্ডের ভিতরে বেয়াগিনী সমস্যার সমাধান তোদের বাদ আরা আরজি করি আরা অতি শীঘ্রই যাতে মাদ্রাসা এবং মসজিদ কালবাট দুনিবে ওবের ব্যবস্থা হয়ে আল্লাহ। وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين ورحمنا معهم برحمتك। সবাই ইসলাম আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।